কিষাণু আর আমি মন দিয়ে একটা জিৎ গাঙ্গুলির বই দেখছি। ওরে বাবা! কিষাণু যে টিভি দেখতে এত ভালোবাসে, এই দেখলাম মন দিয়ে। আবার বলছে, "এটা না এটা, তুমি এটা দেখতিলা না, এটা দেখতিলা। তুমি এটা বলতে এটা এটা তুমি তো দুলিয়ে দিলা।" ওরে বাবা! ওর সাথে যে সময় কাটাতে মজা লাগে। তা মন দিয়ে সিনেমা দেখছে আর ওইদিকে আমাদের মহারানীও শুয়ে পড়েছে। তিনি তো আমাকে পাত্তাই দিচ্ছেন না। তা আমরা ৩ জনা মিলে বেশ শুয়ে আরাম করে সিনেমা দেখছি। কারণ এই ঢুকে ফ্রেশ হয়ে জাস্ট ফর বিছানায় একটু টান হওয়া। তা কে কোথায় ঘুমিয়েছি, কে কোথায় কী করেছি না করেছি চলো আজকে বিস্তারে তোমাদেরকে বলবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। কারণ একটা রুমে একটা বেড আর একটা রুমে ডবল বেড। ভিডিওটা মন দিয়ে দেখো, ভিডিওটার প্রমাণ দেবো। অ্যাকচুয়ালি রুম কটা ছিল আর বেড কটা ছিল, বুঝলে? একটা রুমে কটা বেড ছিল আর একটা রুমে কটা বেড ছিল। অ্যাকচুয়ালি রুম কটা ছিল আর বেড কটা ছিল এটা তোমাদের প্রমাণ এখন দেবো। কারণ দেখো, যতই হোক মন্দিরা ভাইয়াকে সাইয়া বলেছিল, সাইয়া থেকে ভাইয়া, ভাইয়া থেকে সাইয়া, তো এটা করেছিল মন্দিরা। তা সেই মন্দিরার সময় আমাদের এই দালাল দিদি, একাল একাল দয়সী দয়সী দিদি, দালাল দিদি, এই দালাল দিদি, তোর প্রেমিক আর প্রেমিকা এদের ভেতরে স্বচ্ছ সম্পর্ক, স্বচ্ছ জলের মতো পরিষ্কার সম্পর্ক এরা থাকে। হ্যাঁ, এটা কি কোথাও জানিয়েছে এরা প্রেমিক প্রেমিকা? আমি ব্যাক ফটো দিলাম, তুই ফ্রন্ট দিয়ে দিলি। এরা কি কোথাও বলেছে, ডিক্লেয়ার করেছে এরা প্রেমিক প্রেমিকা? করেছে? বল, তুই বল। করেনি তো, তাই আমরা বলতে পারবো না। তা বলি, হ্যাঁ গো, আমরা ভাই বোন যে প্রেমিক প্রেমিকা, এটা কি কোথাও ডিক্লেয়ার করা আছে? হুম, তোর কী রে নেচার? তুই তোর বান্ধবীর ছেলেকে ছাড়িস না, তুই তোর নেচারের সাথে আমার নেচার জোড়াচ্ছিস, জানোয়ার। হ্যাঁ, আজ পর্যন্ত সঞ্জয় আমার এগেনস্টে এত ভিডিও নামিয়েছে, সঞ্জয় কোনো ভিডিওই বলতে পেরেছে যে উনি আমাকে কোনো রকমের অন্য কোনো কথা বলেছে? দেখ, তুই ওকে বলেছে, তোকে বলেছে, তুই ভাই বলে তুই তার সাথে পরকীয়ার সম্পর্ক করে ভিডিও নামাবি বলেছিলি। মন্দিরার প্রেমিক রাহুলকে তুই সার্টিফিকেট দিয়েছিলি সে সোমনাথের থেকে বেটার। সোমনাথ লোভী, সোমনাথ মন্দিরার পয়সার প্রতি লোভ, কিন্তু রাহুল ছেলেটি শুধু মন্দিরাকে ভালোবাসে। কেউ কাউকে শুধু ভালোবাসলে তাকে এরকম ছেড়ে চলে যায় রে। হ্যাঁ, যাই হোক, দেখো আমি একটা কথা বলি। তা আমাদের দালাল ব্রেন দিয়ে ভাবলে ও সঠিকটা বলে। মন্দিরার ক্ষেত্রে মন দিয়ে বলেছিল, মন্দিরা না তাই মন দিয়ে বলেছিল, কিন্তু ফোন দিয়ে আটে তাই ব্রেন দিয়ে বলছে। এটা ক্লিয়ার? কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো? ভেজাল নেই, ক্লিয়ার। ঠিক আছে, এবার তোমাদের আমি বলি, ও ভাই, ও ভাগিনাকে সাইয়া বানাতে পারে, ও ভাইয়াকে পরকীয়াতে জড়াতে পারে, ও বান্ধবীর ছেলে মানে নিজেরই, আমরা বান্ধবীর ছেলেকে কেউ নিজের সন্তানই ভাবি, সেই সন্তানকে মানে সন্তান সমতুল্য ছেলেকে, 10 বছরের ছোট ছেলেকে, তার সাথেও কিতকিত চুবুরি চুবুরি চুবুরি, কানামাছি ভো ভো, যেখানে পাবি সেখানে চো, কানামাছি ভো ভো, যেখানে পাবি সেখানে চো, কানামাছি ভো ভো, যেখানে পাবি সেখানে চো, এরম খেলেছে। তারপরে খেলেছে কিরকম শোনো, কিত 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 কিত, ডিং ডাং ডা, ডিং ডাং ডাং। তো ও এইসব খেলেছে, তাহলে ওর কাছে ভাই বোনের সম্পর্কটা কি হবে? আমি সন্দীপের থেকে নাই করে সন্দীপের 10 বছরের, 10-11 বছরের বড় হব, 10-11 বছরের বড় হব, কি বেশিও হব, বা 15-16 বছরেরও হতে পারি, 14-15 বছরের বড় হবই। ওর থেকে আমি কম করে 14-15 বছরের বড় হব। তো এই বড় সম্পর্কটা আমি জিজ্ঞেস করিনি কত সালে ওর জন্ম না জন্ম বৃত্তান্ত। 31 বলেছিল, সে জায়গায় আমি 44 ধরলাম আমার। তাহলে 13 বছরের, সরি 13-14 বছরের বড় দিদি। বড় দিদি মানে মায়ের মতনই আমি ওকে ওই জায়গাটাই রাখি। তোরা যদি মায়ের পিঠে ক্রিম লাগানোটাকে নোংরাভাবে দেখতে পারিস, হ্যাঁ, তাহলে তোদের কাছে তো এটা আমার মনে হয় কম আশা করে ফেলেছি, বল? দিদির সম্পর্ক আবার আমার, তার মধ্যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সন্দীপের ভবিষ্যৎ জুড়ে যাচ্ছে। যেখানেই ওরা যায় আমি আমার সংসার ফেলে কি করে চলে যাই, আমার কি সংসার নেই? আর এই তোমরা কারা গো, কারা? শুধু ওদেরকে না নেমন্তন্ন করে তোমরা আমায় নেমন্তন্ন করো, শুধু ওদেরকে না নিয়ে গিয়ে সেসব জায়গায় আমাকে নিয়ে যেতে চাও। তোমরা কারা গো, কারা? কেন? ওয়াই? ওয়াই? ঠিক বলেছি তো, ওয়াই? কেন? কেন তোমাদের আমার প্রতি এত টান, এত ভালোবাসা? তোমরা জানো না
এর ভবিষ্যৎ বেশি দূর নয়। আজকে ফোনদ্বীপের ভিউ হচ্ছে, আগামী দিনে ফোনদ্বীপের এই ভিউটা থাকবে না, শুধু থাকবে আমার দালাল আর গামলার, কারোর ভিডিওর ভিউ থাকবে না, সবার ভিডিওর ভিউ পড়ে যাবে, শুধু ভিডিওর ভিউ থাকবে গামলার আর দালালের আর হচ্ছে ইয়ে কিছু মানুষের। বাদ বাকি তো সবাই তো ভিডিও করতেই জানে না, কন্টেন্ট বানাতেই জানে না, ব্রেন দিয়ে ভাবতেই জানে না, ওরা তো শুধু ফেস ভ্যালু। মুখে কথা বলিস না পদ দিয়ে বলিস, কোন দিক দিয়ে বলিস, ছ্যাঁদা দিয়ে বলিস না মুখ দিয়ে বলিস, তোর ওই শুকনো ছ্যাঁদা ওখানটাতে তো মানে কোনো কিছু আসেনি, তুই বাচ্চা সম্বন্ধে জ্ঞান দিস। হুম, তো চলো ভিডিওটা মন দিয়ে দেখো, দেখার পর তোমাদের অমূল্য মতামত। জয় জয় তারা, মা তারা আমাকে ডেকেছে, আমরা তো মা তারা ডাকে দৌড়াতে দৌড়াতে চলে গেছি, ম্যাচিং কিছু কিনতে পারিনি, কোনো সাজগোজ নিতে পারিনি, কান খালি ছিল জানো তো, আমার কানের রয়ে গেছে একটা ব্যাগে, আমি নিয়ে গেছি আরেকটা ব্যাগ, কান মান দুলমুল কিচ্ছু পড়তে পারিনি, চেন লকেট মকেট হার মার কিচ্ছু পড়তে পারিনি, একদম মায়ের কাছে সানগ্লাস পরে ঝাঁকাসছে। মন্দিরে ঢোকার আগে সানগ্লাস কোথায় বলতো, আমাদের যে পান্ডা ঠিক করেছি তার পকেটে, এই সানগ্লাসটা রাখেন তো, সে বলছে কি ভেঙে দেখ সুন্দর করে দেখছি আমার সানগ্লাস যত্ন করে পুজো দিয়ে বেরিয়ে আসার পর বলছে কি নেন সানগ্লাস, আপনার সানগ্লাসে ভেঙে যায়নি এই রক্ষা। পান্ডার পকেটে আমার সানগ্লাস। যাই হোক খুব সুন্দর মাকে স্পর্শ করেছি, মাকে সুন্দরভাবে চোখ ঠিক করে দেখেছি, মায়ের দিব্য জ্যোতি দিয়ে যেন মনে হচ্ছে মা আশীর্বাদ করছে, এবং খুব শান্তি পেয়েছি, মানে তৃপ্তি যাকে বলা হয়, তৃপ্তি পেয়েছি, খুব ভালো লেগেছে। তা এই পুজো টুজো দিয়ে এসে আমরা আর কি করেছি, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে কটা রুম ছিল এবং কটা বেড ছিল, কোন বেডে কে শুয়েছিল, উফ মাই গড, পুজো দিতে গিয়েও বেডের চিন্তা, না এটা এটা আমি আশা করিনি, পুজো দিতে গিয়েও আমাদের বিছনার চিন্তা করতে হবে। চলো স্কিপ না করে দেখতে থাকো, একটা বিষয় আমি বলবো খুব শিগগিরই। হ্যাঁ রে দালাল, তোর মালকিন মানে গামলা রাধানগরে কি করছে? হ্যাঁ দেখ, আপ আয়া উঠ পাহাড় কে নিচে, দেখেছিস? এই এই রাধানগর, আর এই রাধানগরে থাকা বাসিন্দার দামটা কতটা জানিস? তুই নিজেও জানিস না আমার দাম কত, আর তুই জানিস তোর দাম একদম নেই, সেই কারণে তুই ক্যালকুলেশন করতে পারছিস না। দেখ তোর গামলা চলে এসেছে সোজা রাধানগরে, রাধানগর একদম, আবার ছবি দেখাচ্ছিল না ভিডিওতে, নতুন বারোয়ারি ক্রাস করছি, লোকনাথ মন্দির, দেখবি সন্দীপের ভিডিওতেও ওটা দেখতে পাবি। এটা হলো আমার দর, বুঝেছিস? এটা হলো সন্দীপ ভালোবাসে মন থেকে, আর সন্দীপ নিজের দিদির সাথে, নিজের দিদি যে কত বড় ওকে ট্রফি দিয়েছে সেটা ও দেখেছে, আর সন্দীপের এই দিদি সন্দীপের জন্য কি করে না করে সন্দীপ যথেষ্ট পরিমাণে জানে, আর সন্দীপ ফিল করে, এবং সন্দীপের মাও, যে না সীমা সত্যি এমন একটা মেয়ে যার কোথাও কোনো দিক থেকে ওর লভ্যাংশ আগে খুঁজে, আগে মারামারি করে, আগে আমারটা পাবলিক করে দিই না, বা আগে লোকের কাছে আমারটা প্রেজেন্ট করি না, যেটায় আমি ভিউজটা কামাবো ওকে সামনে রেখে, না সব আগে সন্দীপ, আগে সন্দীপের চ্যানেল ওপরে, তার নিচে সন্দীপের থ্রুতেই মানুষ আমায় ভালোবাসে, আমার থ্রুতে সন্দীপের কাছে কেউ যায়নি, আমার চোখ দিয়ে দেখেছে সন্দীপ কেমন আছে না আছে, সন্দীপ কোথায় আছে, কিন্তু ভালোবেসেছে সন্দীপকেই, এবং সন্দীপকে ভালোবাসার জন্যেই আজকে আমাকে ভালোবাসে তারা, কারণ জানে তাদের চোখ থেকে এতটুক জিনিস ফাঁকি করা যায় না। দেখ তুই চিৎকার করে বলে গেছিস মন্দিরা ভালো, মন্দিরা ভালো, মন্দিরা ভালো, কিন্তু কোনো ভিউয়ার্স বলেনি মন্দিরা ভালো, তাই তোর চোখের মধ্যে এরকম খাচাত করে ইয়ে বের করে নিয়ে এসে, গুলটি এরকম করে টেনে বের করে নিয়ে এসে তোকে দেখিয়ে দিয়েছে যে তুই রং, তোর চোখের মধ্যে আঙুল দিয়ে ভিউয়ার্সরা দেখিয়ে দিয়েছে তুই রং, তুই এবার আমাদের বল করতে বসিস। তো চলো স্কিপ না করে প্রমাণটা দেখে নাও, দেখার পর তোমাদের অমূল্য মতামত কমেন্ট বক্সে জানিও, আর এখানে যদি বুঝতে না পারো লিখে দিও, আমি ভিডিওতে আলাদা করব। গুড ইভিনিং ফ্রেন্ডস, সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো এবার ভিডিওটা বলবো। আমি দেখলাম মানে অ্যাকচুয়ালি আমার কাজ কন্ট্রোভার্সি করা, তো কন্ট্রোভার্সি কাকে নিয়ে করবো? অবশ্যই দালাল আছে, দালালের অ্যানালাইটিস নাকি অ্যানালাইজ যেটা ও ব্রেন দিয়ে করে না, সঠিক করে। হ্যাঁ, কারণ বাচ্চাটাকে হাঁপাতা জামা পরিয়েছে, তেমন বাচ্চা মানুষ করতে পারবে না, এটা হচ্ছে ব্রেন দিয়ে ভেবেছে। হ্যাঁ, মন দিয়ে ভাবেনি, কারণ বাচ্চাদের শরীর গরম থাকে, বাচ্চাদের জ্যাকেট ফুল প্যান্ট যখনই পরে দেবে বাচ্চারা খুলে ফেলে, ও তো বাচ্চা জন্ম দেয়নি, ওই জন্য ও এই ব্যাপারটা একদম ভুলে গেছে। শোনো, বাচ্চা সম্বন্ধে অ্যানালাইজ করার জন্যে বাচ্চা জন্ম দিতে হয়, তাই কিনা বলো? এবার বলি,
পুজো দিতে গেলে খাসির মাংস, আগের দিন কী খাইয়েছে? খাসির মাংস আর রুটি। এটা কিন্তু আমার দালাল বলছে খাসির মাংস আর রুটি খেয়ে পুজো দিতে যাচ্ছি। বাবা, আঁশ খেয়ে পুজো দিতে যাচ্ছি, আঁশ খেয়ে। কিন্তু বর্তমানে পিরিয়ডেও মহিলারা পুজো দেয়। হ্যাঁ, দেখেছে? দেখো, ও কিন্তু এই মন্দিরার পক্ষ হয়ে এই ভিডিওটা করেছিল যে পিরিয়ড হওয়াকালীন আমরা পুজো দিতে পারি, কারণ আমাদের রামকৃষ্ণ মঠেও কিন্তু এই নিয়মটা আছে। তুমি শারীরিক প্রবলেম হলেও পুজো মানে পিরিয়ডের সময় তুমি পুজো দিতে পারো। এটা আমাদের রামকৃষ্ণ মঠে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস মানে দেব এটা বলেছে। ওনার যারা দীক্ষিত তারা কিন্তু পিরিয়ডের সময় সন্ধে দেয়, এটা আমি জানি, আমার পাশের বাড়ি ওনারা ছিলেন। এবার বলি হলো ধর্মের জায়গা। মা তারার কাছে মাছ ভোগ দেওয়া হয়, জানিস? মা তারার কাছে পাঁঠা, ঘ্যাচাং, ঘা মানে আমি ওটা বললাম না, ওটা দেওয়া হয়। তাই এবার ওটা কিন্তু রান্না করে যারা দেয়, যারা উপোস করে, যারা মানত করে, ওটা বলি দেওয়ার পর ওটাকে রান্না করে পুজো দিয়ে খায়। এটা পুজোর আগের দিন খেয়ে পরের দিন স্নান টান করে শুদ্ধ হয়ে মন্দিরে চলে যেতে পারে। তুই জ্ঞান দিচ্ছিস? তুই লক্ষ্মীর ঘট পাতিস বাড়িতে বৃহস্পতিবার করে পুজো দিস? দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বাইতেছে বালাই বাতাস, মলয় পর্বতে বসি, লক্ষ্মীনারায়ণ মনসকে দুজনে করে আলাপন। ব্যাস এই 2-4টে লাইন গড় গড় করে বলে দিলি, হয়ে গেল তোর। তুই কিন্তু সপ্তাহে পাঁচালি পড়িস, আমাদেরকে মেনে নিতে হবে। তুই পড়িস, ঠাকুরের ঘটে তেল সিঁদুর দিয়ে পুজো করেছিস। আমার বাড়িতে ইতো পুজো হয়েছে, দেখেছিস? আমি তো সংসার করি না, কী করে এই সংসার রেখে রেখে দৌড়াতে চলে যায় জানিস? আমার সংসার চলাকালীন এই পুজো আশ্রা এইসবের দিনগুলোই বাড়িতে পুজো দিয়েছি, বাইরের কাজ যেগুলো আছে সেগুলোও সামলেছি। বর হসপিটালে ভর্তি ছিল, হসপিটালে গিয়ে বাড়ি থেকে মেয়ে বা ছেলে বা এদেরকে আমি অতটা ওইগুলো পাঠাই না, কারণ ওরা এমন একটা কাজ করে যেখানটায় টাইম টু টাইম ডিউটি দিতে হয়। ছেলে বাবার ব্যবসা, পুরো দোকান খোলা দোকান বন্ধ এগুলো সামলায়। মেয়ের জব, সেটা 9 ঘন্টার টানা ডিউটি। তোমরা জানো কেমন করে ডিউটি হয়। তাহলে ওকে ওর দিকটা, তাহলে ওনার ব্যাপারটা কে দেখবে? আমি। সংসারে A to Z কে দেখবে? আমি। আমার ভিডিও সংক্রান্ত ওয়াইটিতে কে কী করছে সেই বিষয়টা কে দেখে? আমি। বাইরে থেকে সব বন্ধু বান্ধব যারা এসেছে তারা কার সাথে যোগাযোগ করেছে? আমি। আর যে আসে সে আমার সঙ্গে কথা বলতে চায়, আমাকে ইনভাইট করে, তার বাড়িতে কে যাবে? আমি। আমার যত ভিউয়ার্সের সাথে পরিচয়, যত ভিউয়ার্স পরিচয় সন্দীপের থ্রুতে, কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স কন্ট্যাক্ট কার সাথে করে? আমি। এই আমার সাথে যখন কন্ট্যাক্ট করে, আমাকে যখন ইনভাইট করে, আমাকে যখন সব জায়গায় নেমন্তন্ন করে, তাহলে যাবে কে? তুই। হ্যাঁ, ফেস ভ্যালু এতদিন চিৎকার করে গেলি, এই সন্দীপকে দেখিয়ে আমি 50,000 করবো। আজকে তুই বলছিস এই ফেস ভ্যালু দেখানোর পরে মূল্য থাকে না। ও মাই গড, एक्चुअली तू कहना क्या চাতি হো? বল, আরে বল, তুই বলতে কি চাস সেটা তো বলবি। সন্দীপের সাথে আমার যাওয়া নিয়ে প্রবলেম, না সন্দীপ আমার বাড়ি আসা নিয়ে প্রবলেম, না সন্দীপ আর আমি আউটিংয়ে ঘুরতে যাওয়া নিয়ে প্রবলেম, না সন্দীপরা এক ঘরে নেই সেটা নিয়ে প্রবলেমটা কী নিয়ে বলবি তো? ইউটিউবে ভিডিও করতে এসে অ্যাকচুয়ালি আমরা কি কামাতে আসি? ইউটিউবে ভিডিও করতে এসে আমরা কি কামাতে আসি? মান সম্মান, ভিউ, রেভিনিউ, সাবস্ক্রাইব, এইসবই তো রোজগার করতে আসি। তো সেই সবই যদি ভগবানের কৃপায় সন্দীপকে প্রত্যেকটা ভিউয়ার্স ভালোবেসে কী করছে? ভিউ দিচ্ছে, দেওয়ার পর কী করছে? সুন্দর মিষ্টি কমেন্টে তার কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছে। তারপরে কী করছে? আশীর্বাদ করছে। ভগবান তার শিষ্যকে বা তার পছন্দের মানুষকে ডেকে নেয়। তাতে ডেকে নিয়েছে, সন্দীপকে ডেকে নিয়েছে, তোর গামলাকে ডাকেনি, সন্দীপকে ডেকেছে। দেখ, সন্দীপ না টিকিট কেটেছে, না যাবে বলে কোনো প্রস্তুতি নিয়েছে, না আমরা কেউ ম্যাচিং ড্রেস কিনেছি যে ড্রেসটা পরে মন্দিরে পুজো দেবো, বা আমরা আগের দিন সেদ্ধ ভাত খেয়েছি যে না আমরা সেদ্ধ ভাত খেয়ে ভক্তি নিষ্ঠা নিয়ে পুজো দেবো, কোনোটাই করিনি। তাও ভগবান বলে, এই বৎস আয় আমার কাছে আয়, আমি ডাকছি, আয় শিগগিরই আয়। কাল অমুক টাইমের মধ্যে যেন তোদের ফুল, তোদের প্রসাদ যেন আমার চরণে চলে আসে। আয় বৎস আয়। জয় তারা। মা ডাকলে আমরা কি করবো? ম্যাচিং ড্রেস কিনবো? আমরা টিকিট কাটবো? আমরা ঠাকুরকে বলবো না মা না, আমাদের এখন সময় নাই, আমরা আগে এইসব প্রবলেমগুলো মিটাবো, তারপর তোমার কাছে যাব। কোনটা করব? হ্যাঁ রে দালাল,
তুই বল, তোর তো এখান দিয়ে নয়, তুই তো ব্রেন দিয়ে চিন্তা করিস। মন্দিরার বেলায় তুই এখান দিয়ে চিন্তা করেছিস, আর ফোনদীপের বেলায় তুই এইখান দিয়ে চিন্তা করছিস, তুই গামলার বেলায় এইখান দিয়ে চিন্তা করিস, কিন্তু তুই সোমনাথের বেলায় এখান দিয়ে চিন্তা করছিস। বরগুলো কি পাল্টে দিলাম বলে, একটু একটু দিলাম। তোর তোর চিন্তাটা সবসময় রং হয়ে যাচ্ছে, তারপরেও তুই দোষ দিচ্ছিস এই লালবাগের। আমার সংসার, সংসার, আমার সংসার তুই দেখিস, আমার দুটো কাজের মেয়েকে তুই পরিচালনা করিস। আমার বাড়িতে কখন কি রান্না হবে, কে কোন থালায় খাবে, কে কোন গ্লাসে জল খাবে, সেটা তুই দেখিস। ঠাকুরকে কোন কোন মাসে কোন কোন পুজো কোন কোন টাইমে কি কি দিতে হবে তুই দেখিস। তোর বাড়ির দেখাস, তোর আছে সংসার। হ্যাঁ, সংসার হয় কাদেরকে নিয়ে জানিস? হ্যাঁ, বর আর বউ মিলে আর একটা ঘরের মধ্যে থাকলে সংসার হয় না। সংসার, আমরা সমাজবদ্ধ জীব, সমাজের ভালো মন্দ সব রকম কাজে নিজেকে যুক্ত রাখতে হয়। যেমন পিকনিক করতে হয়, তেমন ট্রাভেল করতে হয়, তেমন ধর্মীয় স্থানে যেতে হয়, তেমন রোমান্টিক স্থান মানে দীঘা, পুরী, ট্রাভেল, আমাদের ব্লগস মানে ট্রাভেল ট্যুর সব থাকবে। দরকার পড়লে তোমার ডিসকভারি চ্যানেল খুলে বসবো ব্লগের ভেতরে। আমার ব্লগিং নয়, দেখ আমি কিন্তু আমার কন্ট্রোভার্সিকে বলি না। আমি মানে কার পাছার নিচে কখন একটা চকলেট করে ছেড়ে দিতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। তার জন্য তুমি আমার সঙ্গে বেশি চুলকুনি চুলকুনি খেলতে এসো না। চলো আজকে তোমাদের দেখাবো কটা রুম এবং কি কি ছিল বিস্তারে। দেখো সন্দীপ, প্রথমত আমি বললাম প্রচণ্ড ক্লান্ত। আমরা পরপর দুটো ট্যুর করে ফেলেছি, তার মধ্যে এত ক্লান্তির ভেতরে হয়তো ওর অনেক কিছু কেটে দিয়েছে নাকি এগুলো ওর কাছে যাইনি। আচ্ছা, সবার আগে বলি আজকে অনেক রাত। এখন কটা বাজে বলো? কটা বাজে দেখি, 18টা 58 54। এখন আমরা বেরিয়েছি কিসের উদ্দেশ্যে বলো? বলো, তারাপীঠের উদ্দেশ্যে। তারা আবার ডেকেছে আমাদের, তাই আমরা যাচ্ছি। আমাদের কোনো ঠিক নেই, কিছু ছিল না, হঠাৎ করে আমাদের ডিসিশন। হ্যাঁ, এই ভিডিও তোমরা কবে পাবে তাও আমি জানি না, কোনো এর নির্দিষ্ট দিন নেই, তারিখ নেই, মাস নেই, ঘন্টা নেই। তবে একটা জিনিস, মা তারা ডেকেছে তাই যাচ্ছে। আর আমাকেই বললো কানে কানে, তাড়াতাড়ি নিয়ে আয় ওদের, অনেকদিন তো হয়ে গেল আসবি বললি, এলি না। এখন কিষাণু কি কি খাবে লাফালাফি করছে, ও খাচ্ছে, আর আমরা এইটুকুই রাখলাম। সবাইকে বলো আমার চ্যানেলটা লাইক কমেন্ট, কিষাণু ভালো বলতে পারো, লাইক কমেন্ট শেয়ার করো। আমার ঠাম্মি কিন্তু ভালো না, আমার ঠাম্মি আমার সঙ্গে ঝগড়া করে। এই এত তুমি ব্যাগগুলো দেখে নাও। এটা আমাদের ঠিক আছে, ঠিক আছে, পছন্দ, এটা সুন্দর, পছন্দ হয়েছে। তো এটা বিতুন, এটা কিটানু কি, এটা এটা কাবান। লিখে দাও, এখানে লিখে দাও, এখানে লিখে দাও, এখানে লিখে দাও। এটা এটা আমি সাবান দিয়ে চান করবা? আচ্ছা, আমার শঙ্কু পচা। এই যে আজকে আমরা কোথায়, আমরা কোথায় এসেছি বলো, বলো তারাপীঠে। দেখলে কিষাণু ফুল হাতার সোয়েটার, ফুল প্যান্ট পরে আছে। কিষাণু এক এক সময় খুলে ফেলে, গরম লাগে যখন খুলে ফেলে। এটা একটা রুম, এখানে কিন্তু কোনো বেড আমি দেখাচ্ছি না। দেখো ভিডিওটাকে ভালো করে দেখবে, যদি সেরকম হয় আমি অবশ্যই দেবো। দেখো কিষাণু আরেকটা রুমে যাচ্ছে, এটা কিন্তু এটা আমাদের পছন্দ, এটা সুন্দর, পছন্দ হয়েছে। দেখো এটা বিতুন, এটা বসার জায়গা। কি এটা? এটা কাবান। লিখে দাও, এখানে লিখে দাও, এখানে লিখে দাও, এখানে লিখে দাও। এটা এটা সাবান দিয়ে চান করবা? আচ্ছা, আমার শঙ্কু বাচ্চা। এইবার একটা রুমে আসছে, দেখো একটু দেখায় সবাই। কি অত্যাচার করছে দেখো। দেখো এই রুমটায় দেখো, দুটো বেড আলাদা আলাদা।
তুমি ওটা? টিভি চালাতে গেলে আমার শব্দ হয়, ওটা সুইচ দিতে হবে মনে কোনো, দেখো তো ওই সুইচ দিতে হবে নাকি? ভয় লাগছে, কি জিনিস? ঘরটা ভালো তাই না? না আমরা যে রুম টুম পাবো ভাবিনি। দেখো তো, দেখি তো, দেখি দেখি থুইত দিতে হবে তো, থুইত। এই থুইত দেবো কোনটা? এই তো এই তো। আরেকটা জায়গা আমি বলতে ভুল করেছি, যদি তুমি মানসিক করো বা মানসিকের কোনো পুজো দিতে যাও, যেমন বাড়িতে যে মানসিক করলে কালী পুজো, কালী ঠাকুর নিয়ে আসে, কালী পুজো যেটা করা হয় সেটারও কিন্তু আগের দিন হব্বিষি করতে হয়। হ্যাঁ, কালী পুজোর উপসেরও আগের দিন হব্বিষি করতে হয়। এটা হব্বিষি করাটা প্রত্যেকটা মানুষের যার যার যেরকম অভ্যাস বা চিন্তা সে সেরকম হবে। কারণ কিছু কিছু মানুষ কিছু কিছু কথা শুনে ধরো এই নিয়ম তারা করে এসেছে, তারা সেগুলো করে। তার অনেকে আছে যে না আমরা হঠাৎ করে মনস্থির করলাম চলো আজকে শিবের মাথায় জল ঢেলে আসি, তাহলে কিন্তু অনেক সময় মানে হয় না যে হব্বিষি করেই যাবো, চলো আজকে যাই গিয়ে ঠাকুর মন্দিরে একটু পুজো দেবো। এইরকম পুজো, যেমন পাগলাচণ্ডীতে গেলে শিব ওইখানেও শিব, তো ওই শিব পুজো দিতে গেলে কিন্তু হব্বিষি করার কোথাও ইয়ে নেই। ওটা তোমরা আগের দিন যা খেলে পরের দিন স্নান করে যদি মনে করো সেখানে গিয়ে তুমি পুজো দিয়ে আসতে পারো। আসল কথা হলো মন হতো চাঙ্গা কোটরি মে গঙ্গা। তা মন পরিষ্কার থাকলে তুমি পুজো যে কোনো প্রকারে যেভাবে করতে পারো, খুশি যেভাবে খুশি করতে পারো। আসল কথা হচ্ছে তুমি ঠাকুরের চরণে ফুল দিলা কিনা, আসল কথা ঠাকুরকে তুমি প্রসাদ দিলা কিনা, আসল কথা নিষ্ঠা ভরে তুমি মায়ের চরণে তোমার মনের কথা জানালে কিনা, আসল কথা মায়ের চরণে তুমি নিষ্ঠা ভরে প্রণামটা করলা কিনা। এটা আমি মনে করি ব্যালেন্সটা প্রত্যেকটা জিনিসই কিন্তু নিয়ম, শোনা কথা, বড়রা যেগুলো বলে গেছে সেই সব কিছু নিয়ম মানি, কিছু নিয়ম গুরুদেবরা বলেছে সেই সব কিছু নিয়ম মানি, কিছু হচ্ছে বড় ব্রাহ্মণের নিয়ম মানি, এরকম করে। তো চলো দেখতে থাকো। তো যাই হোক, তোমাদেরকে আমি কতটা দেখাতে পারলাম মুখের মানে আমি জানি না, কিন্তু যতটা পারলাম দেখালাম, যতটা পারলাম দেখালাম। দরকার হলে ওগুলো আমি আলাদা করে ভিডিওতে দিয়ে দেবো, তোমরা খুঁটিয়ে দেখে নিও। এখানটা একটা কথা বলি, দেখো যেটা বলতে এলাম যে মানুষকে এই ভিডিও করতে বসে কেমন মানুষকে ভুলভাল খবর পাচার করে। প্রথমত মায়ের পুজো দিতে গেলে সেখানে হব্বিষি করতে হয় না বা নিরামিষ খেতে হয় না। শিব চতুর্দশী যদি শিবের তুমি উপোস করতে চাও, সেটাও তুমি যদি আগের দিন নিরামিষ খাও তাতেও হবে, কিন্তু আগের মানুষ সংযম করতো। সংযম মানে একবার সেদ্ধ পক্ষ খাবার খেয়ে পরের দিন তারা নির্জলা উপোস করতো, 4 প্রহরে 4 বার জল দিত এবং তারা এইভাবে সারা রাত জেগে উপোস করতো। কারণ সেই শিবরাত্রির দিন নাকি ঘুমিয়ে পড়লে শিব ঠাকুর পা টিপে দিয়ে যায়। তো সেটা আমরা এগুলো শুনেছি। তো এগুলো এক একটা শাস্তিক মতে, নাস্তিক মতে, মানে কি শাস্তিক আর আস্তিক যাই হোক হলো, এটা এক একটা মানুষের এক এক রকম নিয়ম। তো সেখানটায় তারাপীঠে আগের দিন মাংস রুটি খাবে, আমরা সবাই মিলে অনেক কজন মানুষ গেছি ওখানে, অনেক কজন, এক একটা বেডে প্রায় 2-3 জন করে শুয়েছে, 2-3 জন করে শুয়েছে। তাহলে ভাবো কতগুলো মানুষ আমরা গেছি এবং সবকটা মানুষ মিলে কিন্তু আমরা কখনোই এইগুলো ভাবিনি এই ঘর ওই ঘর সেই ঘর। ট্যুরে গেলে ওরকম হয় না। তবুও আমি কিষাণু আর সন্দীপের মা কিন্তু ওই ঘরটায় ছিলাম। তবু দেখাবো তারও আছে, রুকো যারা সবার করো। আসল ব্যাপার কি আমার ভিডিও করার রোগ, টুকটুক টুকটুক ছোটো ছোটো ভিডিও ক্লিপস অবশ্যই আমার কাছে থাকে। সব ভিডিও সব ক্লিপস কিছু কিছু পোর্শন অবশ্যই আমি নিয়েছি, তবে ওদের নিইনি, কারণ ওদের সম্পূর্ণটাই নিষেধ ছিল যে না আমরা আসল ব্যাপার আমরা ভাইকে ভালোবাসি, আমরা ভাইয়ের পাশে থাকতে চাই, কিন্তু আমাদের ভিডিও না, আমরা ভিডিও তারা মানে ইচ্ছুক নয় এরকম একটা প্রকাশ করেছে। একবার কেউ যদি প্রকাশ করে যে তার মানে থাকা, যে তোমরা মানুষের কাছে পাবলিক করো না বা তাদের ছবি দেখিও না, থাকাটাতে অসুবিধা নেই। থাকা যদি পাবলিক করো না বলতো তাহলে তো আমরা ভিডিওই তুলতে পারতাম না, তাই না? তাদের থাকাটা মানে তাদের ছবি বা তাদের ভিডিও, তাদেরকে ভিডিওতে শো করাটা তাদের ইচ্ছার বিরুদ্ধে নিশ্চয়ই আমরা করতে পারি না, তাই না? তো সেখানে ভালোবাসে অনেক ভিউয়ার্স, আমি তোমাদের বলেছি এখনও অনেক এমন ভিউয়ার্স আসে যাদের ভিডিও কিন্তু সন্দীপ দেখায় না, অনেক ভিউয়ার্স এমন আসে যাদের গিফট সন্দীপ কিন্তু দেখায় না, কারণ তারা বলে না। আর সন্দীপ কোনো ভিডিওই বলছে না আমায় গিফট দাও, গিফট নিয়ে আসো, গিফট পাঠাও, গিফট এইটা করো, বলছে না।
সন্দীপ যেটা বলছে সেটা ওর দৈনন্দিন জীবনে ওর কর্ম, ওর লাইফের কী কী প্রবলেম, ওর লাইফে কী কী ঘটনা ঘটছে, কী কী চলছে, সেগুলোই তোমাদের কাছে তুলে ধরছে। আমাদের দালাল ভবিষ্যতের কথা ভেবেছে, মানে ও যেমন ভবিষ্যতের জন্য মন্দিরারগুলো সব জমিয়ে রেখে দিয়েছিল, তারপরে আউটবাস্ট হয়েছিল, ও সেই গন্ধ পাচ্ছে। যদি ভবিষ্যতে এই ফন্দীপ আমার কাছ থেকে, যেমন মন্দিরা ওর কাছ থেকে বেঁকে বসে মন্দিরার পোল খুলে ও যেভাবে ভিউজ কামিয়েছে, টাকা কামিয়েছে, সেটা ভবিষ্যতে সন্দীপের এগেনস্টে আমি কিন্তু এটা করতে পারি, বা যদি আমি করি তাহলে সেই সময় মার কাট ভিউজ আমার আসবে, মার কাট ইনকাম আমার হবে। সেই কারণে ভবিষ্যতের খাবার জোগাড় করে রাখার জন্যে আমি ফন্দীপের সাথে মিশছি, মানে সন্দীপের সাথে মিশছি। সেটাই দালাল বোঝাতে চাইলো যে নশা নশা তেরি আঁখে পিছে আনা কি আবে মেনু তেরা নশা নশা। এই আমি বেশি ভালো গান গাইলে জানো তো কপিরাইট আসবে, তাই গাইতে পারবো না। তোমরা এই গানটা শুনে নিও, নশা নশা তেরে আগে পিছে আবে মেনু। এরকম ব্যাপারটা, যে যেটা ওর ইনকাম হয়ে গেল, সেই ইনকামটা আমার ভবিষ্যতে আসতে পারে, আমিও গোপন তথ্য পর্দা ফাঁস করে দিতে পারি, সন্দীপের সমস্ত লুকানো যেসব তথ্যগুলো আমার কাছে আছে সেগুলো আমি বের করে দিতে পারি, আর প্রচুর ভিউ, ইনকাম সব, আর সারা পৃথিবীর লোক বলবে সীমা এত গভীরভাবে মিশেছে, নিশ্চয়ই সীমা সব জানে। তখন লোক উপচে পড়বে আমার ভিডিওতে, রেকর্ড ভিডিও ক্লিপস কি চায় চারিদিকে আমি ছয়লাভ করে দিতে পারি। সেই কারণে আমাদের দালাল ভয়, সানসানি খেজ, ভয় কাজ করছে ওর মধ্যে, যে আগামী দিনে যদি এই লালবাগে এই করতে পারে। দেখ, ভাইকে সাইয়া তুই বানিয়েছিলি মন্দিরার, আবার সাইয়াকে মহান সাইয়াও তুই বানিয়েছিলি মন্দিরার সাইয়া মানে ভাইয়া সাইয়া লোভ নেই, তুই বলেছিলি কোনো রকমে ও মন থেকে ভালোবাসে ওর দিদি দিদি ওই দিদিকে মন থেকে ভালোবাসে। আর তোমার হচ্ছে কোনো দিন বিপদে পড়লেও এই ভাই এই দিদির হাত ছেড়ে যাবে না, তুই বলেছিলি। আমরা এত গভীরে মানুষের ঢুকিনি, এত আমরা ডিটেলস খবর না, কারণ আমরা যা ভিডিও দেখেছি আমরা সেটা বলে গেছি, কন্টিনিউ বলে গেছি। নো 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 নো, এটা জাস্ট ফর দেহের চাহিদা, মনের চাহিদা। আর আমার তো কচি বয়ফ্রেন্ড আছে, আমার যখন কচি বয়ফ্রেন্ড আছে আমার জীবনে, আমার মন খুশ করার মানুষ আছে, তারপর আবার এই ভাইয়ের পিছনে আমি ছুটবো কেন? হ্যাঁ, পাগল নাকি তুই? তোর কি মাথাটা গেছে তোর মতো নাকি রে? ভাগ্নের সাথে ড্যাশ মেরেছিস দুপুরবেলায়, তুই ভিডিওতে দেখাসনি। আমি কি কোনো ভিডিওতে আমার প্রেমিককে দেখিয়েছি? দেখাইনি। তুই স্বীকার করেছিস ভাগ্নের সাথে তোর সম্পর্ক আছে। দেখ, তুই যার ছেলের সাথে সম্পর্ক করেছিস তার মা এসে 10 জনের সামনে বলে দিয়েছে যে তুই এই কাজগুলো করেছিস। আমার কি কেউ তোকে গিয়ে বলেছি যে আমি এই কাজগুলো করেছি? বলেছে? কেউ বলেছে বল? তোরাই বলেছিস, তোরাই নেচেছিস, তোরাই কেঁদেছিস। আর হ্যাঁ, যদি কাউকে ভালো লাগে, ভালোবাসি, সেটাতে যখন আমাকে কেউ বলবি যে তুমি এটা করেছিলে, আর আমি যদি করি বা বলি হ্যাঁ আমার ভালো লেগেছিল, কাউকে আমি ভালোবেসেছিলাম, বা কাউকে আমার ভালো লাগতো বা আমার ভালো লাগে, সেটা তো অপরাধ নয়। তা বলে আমাকে তাকে ভালো লাগার জন্যে আমি শুভকে 498 দিয়ে জেলখানার পেছনে রাখিনি, বা বলিনি শুভ আমাকে খেতে দেয় না, শুভ আমার উপরে শারীরিক নির্যাতন করে, শুভর ফ্যামিলির লোক আমাকে মানসিক টর্চার দেয়, শুভর 2 বাচ্চা আমাকে হচ্ছে মানসিক নির্যাতন দিচ্ছে, মানে মানসিক চাপ সৃষ্টি করছে, আমি যাতে নিজের ক্ষতি নিজে করে নিই, আমার যদি কিছু হয়ে যায় আমার স্বামী, সন্তান, আমার আত্মীয় স্বজন এরা দায়ী থাকবে, বা আমাকে ব্যাগ গুছিয়ে নিয়ে টাটা বাই বাই খাতাম, এটাও করিনি। বা আমার মা বাবাও আমাকে জায়গা দেয়নি যে বলেনি আয় তুই তোর স্বামীর নামে নিন্দা করবি আর তোকে নিয়ে গিয়ে আমি থানায় বসে থাকবো, আর জামাইয়ের পরিবারের নামে 498 ঠুকে দেবো। আমি যদি ঠোকার মন চাইতাম না, বহু প্রমাণ ছিল, ওর কাছে তো প্রমাণ নেই। ও বিনা প্রমাণে বিনা কিছুতে একটা নিরীহ মানুষকে ফাঁসাতে গেছে, যেই জন্যই ফাঁসাতে পারিনি। কিন্তু আমার হাতে নাতে এরকম করে প্রমাণ এইরকম করে হাতে দিয়ে দিতে পারবো, এইরকম করে প্রমাণ দিয়ে 498 কেন, তার থেকেও বড় ডিভোর্স নেব, কোর্টে চলে গেছি,
সব কিছু করেছি। বারবার বলি সংসারে থাকতে গেলে সবসময় বনিবনা হবেই, তার কোনো গ্যারেন্টি নেই। মনের মিল হবেই, তার কোনো গ্যারেন্টি নেই। অনেক সময় হয় মনের সাথে মনের মিল হচ্ছে না, ঝামেলা, অশান্তি, কিটকিট, ঝামেলা, ঝই বিশাল পরিমাণে হয়। তবে এই নয়, সংসার বেরিয়ে যাওয়াটাই তখনকার মানে সব প্রবলেমের সলিউশন। হ্যাঁ, কিছু সময় ব্রেন না নিতে পারলে তুমি কিছুদিন আত্মীয়-স্বজন, রিলেটিভ, বন্ধু-বান্ধব বা যার যেখানেই হোক, এমন জায়গায় ঘুরে আসো যেটায় অন্তপক্ষে তার সঙ্গে তোমার একটা ব্যবধান থাকে ২-৩ দিনের, যাতে তখন সে তোমার কমিগুলো মেহসুস করতে পারে যে না, তুমি যে তার লাইফে কতটা ইম্পর্টেন্ট, বা আমিও বাইরে থাকলে আমার লাইফেও যে সে কতটা ইম্পর্টেন্ট, মানে সে কতটা জরুরি, সেটা যাতে আমি রিয়ালাইজ করতে পারি। সেই অপশানটুকু রাখতে হয়। মাঝে, মাঝে দুজনের মধ্যেও স্পেস দিতে হয়। অনেক সময় মা মেয়ের ভিতরেও এমন একটা রাগারাগি হলে তখন আমি বেশ কিছুদিন কথা বলি না। আমি ওর কাছে ওর ঘরে ঢুকি না, কথা বলি নাই করি না। ও ধীরে, ধীরেই আমার কাছে চলে আসে। যদি আমার দোষ থাকে আমি ধীরে, ধীরে ওর কাছে চলে যাই। নে যা তো, যা হয়েছে, হয়েছে, বাদ দে তো। এগুলো হয়। তুই তো অ্যাকচুয়ালি রোবট লাইফ লিড করিস, তো তার জন্য তোর মধ্যে ফিলিংস নেই। তুই বাচ্চাকে কখন সোয়েটার পরাতে হয়, কখন হাফ প্যান্ট আর জামা পরাতে হয় তুই সেটা জানিস না। ওই জামাটা আমি গিফট করেছিলাম কিষাণুকে জন্মদিনে। কিষাণু ওই জামাটা পরতে বেশি ভালোবাসে। হ্যাঁ, ওই জামাটা আমি দিয়েছিলাম। আর ওই জামাটা পুলিশের জামা। ও পুলিশ হবে। ও পুলিশ মানে পুলিশ অফিসার হতে চায়। সে কারণে ওই জামাটা পরতে ভালোবাসে। আর একটা কিছু, কিছু জামা পিওর কটন ওই জামাটা। তো পিওর কটন শরীরের পক্ষে কতটা ভালো তোমরা জানো। আর ও ওটা পরে ফিট, একদম ফিটিংস। দেখো সব ড্রেস ওর প্রচুর তো ড্রেস পেয়েছে, প্রচুর ড্রেস পেয়েছে। সব ড্রেস পরানো যায় না। ওর থেকেও ওই জামা থেকেও দামি, দামি জামা একটা দেখেছো যে অকেশনে পরার মতো শেরওয়ানি, ২ টো শেরওয়ানি কিনেছে, একটা আ ফতুয়া, প্যান্ট এগুলো কিনেছে। কিন্তু ওগুলো পরেও কমফোর্টেবল নয়। সেজন্য পরানো হয় না। গেঞ্জি-টেঞ্জি যেগুলো পরার দরকার সেগুলো যা পরার। কিছু, কিছু পোশাক আছে যে ওকে মানায়। তোমরা ক্যামেরায় কেমন দেখছো জানি না। রিয়েলের সামনে দেখতে ওকে আরও বেশি সুন্দর লাগে। সেই কারণে সেই ড্রেসটাই মানুষ বেশি পরে। আমি ব্ল্যাক শাড়ি পরতে ভালোবাসি। এবার বাচ্চাদের অনেক গেঞ্জির ভেতরেও কিছু গেঞ্জি জামা প্যান্ট ওটাই ঘুরিয়ে, ঘুরিয়ে হয়তো আগের দিন অন্যটা পরেছে, পরের দিন পরলো ওটাতেই ক্যামেরায় এলো। এরকম হয়। এটা নিয়ে ও এমন না। আরেকটা কথা, পড়াশোনা 31 ডিসেম্বর, পয়লা জানুয়ারি এগুলো ঘুরবে না তো কোন দিনগুলো ঘুরবে বলো তো? সবসময় স্কুলে ভর্তি থাকবে? হ্যাঁ? কিছু, কিছু স্পেশাল অকেশন আছে তো সেই সময়গুলো ঘুরতে লাগে। কিছু, কিছু ইনভাইট আছে তো সেই সব জায়গায় যেতে লাগে। বয়সটা কত ওর? ৩ বছর। মাত্র ৩ বছরের জন্মদিন গেল দুর্গাপুজোর সময়। তাহলে এখন ৪-৫ বছর, এখনও ৩ বছর ৪ বছর হোক, ৪ বছর ৪.৫ তার মধ্যেও কিন্তু কিষাণও কিন্তু স্কুল কামাই করে না। আজকে আমাদের সত্যিকারের পয়লা জানুয়ারি মানে মানে ভেবেছিলাম আমরা বিষয়টাকে একটু আরও একটু সুন্দর করে ইয়ে করব। কিন্তু তোমরা জানো কিছু খবরের জন্যে আমাদেরকে হুটোপাটা করে মানে আমরা বেরিয়ে এসেছি। নাহলে হয়তো আজকে রাতের দিকে ঢোকা হতো। ঢুকতাম আজকেই। আজকে রাতের দিকে ঢোকা হতো। কিন্তু সকাল থেকে এমন হুলস্থুল, ১ম এ তো আমি বুঝতে পারিনি। ১ম এ আমি বুঝতেই পারিনি ব্যাপারটা কী। লোকে বলছে মানে কমেন্টে লিখছে তুমি আমরা জানি তোমার মনের ওপর দিয়ে বিশাল চাপ যাচ্ছে তা আমি বলছি চাপ আমার মনে? আমি ভাবছি কী জানি কে কী ভিডিও নামিয়েছে না নামিয়েছে। আমি তো জানি অনেকে ভুলভাল ভিডিও নামায়, হয়তো ওরকম কেউ কী ভিডিও নামিয়েছে। তারপরে দেখছি আমাকে আমার কাছের মানুষ ফোন করছে। হ্যাপি নিউ আমি ভাবছি সবাই হ্যাপি নিউ ইয়ার বলবে বলে ফোন করছে। আমি ফোন রিসিভ করছি। তারপরেও তার ভেতরে গীতাদি কনফার্ম হওয়ার জন্য বলেই ফেলল। তখন গীতাদি যখন কনফার্ম হওয়ার জন্য আমাকে বলল, তখন আমি ভাবলাম ওই ফোনগুলো তার মানে এই কারণে এসেছে। তারা আবার পরে ফোন করে আমাকে ক্লিয়ার করল, "সীমা সকালবেলা ফোন করেছিলাম কেন জানো? এরকম।" সে তো হাউমাউ করে কাঁদছে, ভীষণ কাঁদছে। দীপ্তি। হ্যাঁ, সে মানে হাউমাউ করে কেঁদে ফেলেছে যে, "সীমা তোমাকে আমি ভীষণ ভালোবাসি গো। তুমি একটা অন্য মানুষ।" আমি বলে ফেললাম, "আমি জানি না এই বলাটা।" ও বলে, আম আমি জানি না তোমার প্রতি একটা সফট জায়গা আমার আছে। মানে মনে হয় যে তুমি একটা অন্য মানুষ। একটা অন্যরকম মানুষ যে নির্দ্বিধায় যেকোনো মানুষের পাশে ছুটে চলে যেতে পারে এবং তার পাশে যদি দাঁড়াবো ভাবে মন প্রাণ দিয়ে দাঁড়ায়। এই নয় শুধু ভিউজ কামানোর জন্যে। দেখো ভিউজ কামানোর হলে আমি কত ভিউজ কামাতে পারি এটা আমার মনে হয় তোমাদের থেকে বেশি কেউ জানে না। তাহলে ইনকাম, ভিউজ, এটা যদি রেভিনিউজ এগুলো অবশ্যই আমাদের কাছে জরুরি। এটা মানতে হবে এগুলো আমাদের কাছে জরুরি। কিন্তু কিছু জায়গায় ভালোবাসার কাছে সব কিছু হারতে হয়। কিষাণু, ভবিষ্যৎ, সন্দীপের ভালোবাসা, সন্দীপের যে এই এত দিদিরা সন্দীপকে ভালোবাসে তার কাছে একদম অন্যরকম। আর এই দেখো আমার শীতেতে তার আমার সিঁদুর। তার আমার সিঁদুর ছুঁয়ে বলছি সন্দীপ আমার কাছে আমার ছোট ভাই। ছোট ভাই মানে ছোট ভাই এবং তার সম্পর্ক আমার কাছে আমার সন্তানের থেকে কোনো অংশে কম নয়। এর বাইরে আর নিশ্চয়ই তোমাদেরকে আমি বোঝাতে পারবো না
মানে ও আমার কাছে শুধুই সন্তান, মা তারা দেখছে। তুই বলতে বলতে এমন কিছু বলিস না যেন মা তারার কাছে তুই পাপী, তুই তো এমনি পাপী। তোকে যেন মানে আমার মুখ থেকে যেন এমন কোনো অভিশাপ না বেরিয়ে যায় যেটা তোর চরম থেকে চরম ক্ষতি হয়। সব সম্পর্ককে কখনোই এক জায়গায় ঘোলাবি না। তুই সঞ্জয়ের সঙ্গে ভাই বলে বলার পরও তার সঙ্গে পরকীয়া খেলতে পারিস। কিন্তু সন্দীপ আমার কাছে ভাই মানে আমার মায়ের পেট থেকে জন্ম নিলেও যে ভাই হতো সেই ভাই। আর আমার সন্দীপ ভাই একই ভাই। আমার ছেলে মেয়ে আমার চোখে যেটা, কিষাণও আমার চোখে যেটা, সন্দীপও আমার চোখে সেটা। এই যে সিঁদুর ছুঁয়ে বললাম, এর বাইরে নিশ্চয়ই আর কোনো সম্পর্ক হয় না। আর এটা আমি তারাপীঠের তারা মায়ের চরণের সিঁদুর, যেটা পরে আমি তোমাদেরকে বলছি। এই যারা এই সন্দীপ আর আমার সম্পর্কটাকে নোংরা চোখে দেখবে, তাদের আমার মনে হয় নরকেও জায়গা হবে না, নরকেও। কিন্তু আমি বলতে চাইছি না এরকম কোনো ওয়ার্ড যেটা ভয়ঙ্কর কোনো ক্ষতি ওর ডেকে আনুক, তার জন্য আমি বললাম না। বলবি লিমিট রেখে বল। সম্পর্ক বেডে শোয়া সবার সাথে যায় না। শুতে গেলে না উম মানে তার জন্য একটা আলাদা চিন্তা, তাকে নিয়ে আলাদা একটা ভাবনা, তার প্রতি আলাদা ফিলিংস আসার দরকার। এই নয় রাম, শাম, যদু, মধু, কচি, বুড়ো, পাঠা, পাঠি, চ্যাংড়া, সুন্দর, অসুন্দর সব যাকে তাকে পারবে তার সাথে বেডে শুয়ে পড়া। এটা তোর নেচার। ডাইনি, এই তোকে বললাম ডাইনি, দয়াকার হাস্যদন্ত নয় সে, তোকে বললাম এটা তোর নেচার। তুই যাকে ভাগিনা বলিস তার সাথেও শুস, তুই যাকে বান্ধবী বলিস তার ছেলের সাথেও শুস, তুই যাকে মামা ডাকিস তার সাথেও শুস। তোর কাছে কোনো সম্পর্কের কোনো মা বাপ ভাই বোন কিচ্ছু নেই। তুই আমার মনে হয় তোর বাবার সাথেও লিংলং করেছিস কোনো না কোনো সময়। কারণ না হলে তোর রুচি, তোর কথাবার্তা, নারী আর পুরুষ মানেই এই একটাই, ডিং ডং ট্যাঁ, ডিং ডং ট্যাঁ। এটা হতে পারে না, বুঝেছিস? যদি আমি সম্ভব হয় অবশ্যই কিছু একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেব, যদি সম্ভব হয়ে থাকে। কারণ আম হয়তো সব ভিডিও আমি মানে এই ফোনে তুলেছি। এই ফোনটা নতুন ফোন, তোমরা জানো। এই ফোন থেকে আমাকে এই ফোনে নিতে হবে। আর অনেক সময় আমি শর্ট ভিডিওগুলো আমি এই ফোন থেকেও ছেড়ে দিতে পারি। তো সেখান থেকেও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আমরা প্রচণ্ড প্রচুর মজা করেছি, আনন্দ করেছি ৩১শে ডিসেম্বর এবং ১লা জানুয়ারি, ৩০শে ডিসেম্বর, ৩১শে ডিসেম্বর, ৩০শে ডিসেম্বর আমরা পৌঁছে গেছি। সেই রাত থেকে ৩১শে ডিসেম্বর সারাদিন, কালকে রাত ১২টার পরেও দারুণ মজা করেছি। আমরা সত্যি বলছি প্রচণ্ড মজা করেছি এবং সুস্থভাবে বাড়ি ফিরেছি। আর আমার মনের জোর, কারণ শুভর কিছু হলে তো আমার কাছে মানে কাউকে ফোন করা লাগবে না, বলবে না, মন বলে দেবে শুভ অসুস্থ আছে। মন বলবে শুভ অসুস্থ আছে। আমি রাত ১২টাতেও মেয়ের সাথে আমার সব কথাবার্তা, হ্যাপি নিউ ইয়ার জানানো। আমার বাড়িতে শুভ শরীর খারাপ, এবার মাম্পি আমাকে জানাবে না। আর আমি সেই অপেক্ষায় থাকবো যে ওয়াইটির লোক আমাকে জানাবে আমার হাজব্যান্ডের শরীর খারাপ, কি ভালো কি মন্দ। সেই মানে তবুও বলে না যে মন একটা এমন জিনিস, যখন একবার কানে শুনছিলাম তখনই ফোন করে নিয়েছি। কিন্তু তবুও চোখে দেখবো, চোখে দেখে চোখের শান্তি করবো যে না উনি ঠিক আছে। তো সেটা যেহেতু আমি বাড়িতে বলিনি সেভাবে, তাই জন্যেই, কারণ ওটা হচ্ছে আমি এসে ওনাকে যখন সুস্থ দেখি বসে আছেন এবং আমারই কথা বলছে যে তোর মা নেই বাড়িতে আর দেখ তুই এখনও স্নান করিসনি, তখনই আমি ঢুকছি। এটাই হলো আমার বাড়ি। মানে আমার ছেলে মেয়ে সমস্ত কিছু সব্বাইকে আমি পরিচালনা করি। আমি আর সন্দীপের বড় চ্যানেল, দেখ ওর চ্যানেল ওই তৈরি করেছে, ব্লগ কী দেবে না দেবে ওই দেবে, কী করবে না করবে সেটা ওই করবে। কিন্তু ওর ডেলি লাইফ যেমন করবে তেমন ওর লাইফের যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোও তো দেখাবে। ওর যেমন রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর মোছা, বাসন মাজা যেমন কাজ, ওর বউ পালিয়ে গেছে সেটাও তো বলা একটা কাজ, তাই না? তোমরা কি বলো? তেমনি তারা মা ডেকেছে, সেটাও বলা একটা কাজ। এগুলো সব কাজের মধ্যেই হচ্ছে, সব ডেইলি ব্লগের মধ্যেই পড়ে। আসলে বাবা তুই তোর ব্লগ হিসেবে, তোর চিন্তাধারা হিসেবে সবার মানুষের কথাবার্তা, সব পরিবেশ পরিস্থিতি পরিজন সব চেঞ্জ করতে থাকিস, কিন্তু আমাদের লাগে না। চলো ভিডিওটা এতটুকু রাখলাম। কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। জয় জয় তারা, জয় মা তারা। ভিডিওটা ভালো লাগলে লাইক, মিষ্টি মিষ্টি কমেন্টে ভরিয়ে দাও এবং তার থেকেও বেশি লাগলে ভিডিওটা শেয়ার করো। আর যারা নতুন আসবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব। টাটা।